ব্যবস্থা করবেন। বিগত দিনে অবস্থা হয়েছে, আপনারা সেটাও দেখেছেন। আপনারা এখন ক্ষমতায় আছেন বলে মনে করবেন না, আপনারা পার পেয়ে যাবেন। আপনারা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে, আমাদের শহীদদের সন্তানের উপরে দাঁড়িয়ে, সুতরাং কোন ধরনের দুঃসাহস যাতে না দেখানো হয়, কোন ধরনের ষড়যন্ত্র যাতে এই বাংলাদেশে না হয়, তাহলে আমরা 24 জুলাই যোদ্ধারা রাজপথে সরকার পাচ্ছ, আমরা রাস্তায় নামতে বাধ্য হবো, বাধ্য হবে। সাংবাদিক ভাইরা, আমরা আজকে কেন দাঁড়িয়েছি আপনাদের কাছে, হয়তো আমার নেতা থেকে সক্ষম হয়েছি সারা বাংলাদেশের ষড়যন্ত্র এবং গণতন্ত্রকামী মানুষের যুগে ভাষা বলতে সক্ষম হয়েছি। আপনারা আমাদের কথাগুলো নিজের বিবেক দিয়ে এবং নিজের ইমানি দায়িত্ব দিয়ে আপনারা প্রচার করবেন, সর্বোচ্চ বলে পৌঁছানোর চেষ্টা করবেন। কারণ আমরা সেই জুলাই যোদ্ধা যারা সম্মুখ সারিতে গুলিবিদ্ধ হয়েছি, শহীদ হয়েছে আমার শহীদ পৃথিবী, আমরা সেই জুলাই যোদ্ধা যারা বাংলাদেশের ক্রান্তি লড়তে রাজপথে কোন চাঁদেরাই নয়, কোন স্বৈরাচারের কোন দোষর হিসাবে নয়, এই গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা, বাংলাদেশ নির্মাণে আমরা রাজপথে থাকবো। সেই জুলাই যোদ্ধা আজকে একত্রিত হয়েছি, আপনাদের মাধ্যমে আজকে জানিয়ে দেয় আমরা 24 জুলাই যোদ্ধা সর্বক্ষণ পাহারায় রয়েছি এই বাংলাদেশে, কোন ষড়যন্ত্র আমরা হতে দেবো না। এই বলে সকল 71 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমাদের পূর্বপুরুষ, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমার 34 জন অভ্যুত্থানে যে সকল শহীদ ভাই বোনেরা আমার পিতৃ সমতুল্য যারা রয়েছেন, তাদের মাগফিরাত কামনা করি। আমার যারা সহযোগিতা এখনো মেডিকেলে কাটাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করি এবং আল্লাহকে হাজির নাজিরে বলছি, রাজপথের শেষ নিঃশ্বাস পর্যন্ত শহীদ এবং আহত যোদ্ধাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা কোন ধরনের ষড়যন্ত্রকে এই বাংলাদেশে হতে দেবো না। আমরা 24 জুলাই যোদ্ধা এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের সকল শহীদ পরিবার এবং আমার আহত যোদ্ধাদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।